নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, সুন্দর করে আমি আজকে জামা কাপড় পরে রেডি হয়ে কেমন লাগছে একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ আমাদের সপরিবারে নিমন্ত্রিত আছে একটা অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি না, অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রিত আছে। তো এখন আমি আর সঞ্জিত, মা, ভাই যাচ্ছি। বাবা বললো পরে আসবে, বাবা এই মাত্র বাড়ি ঢুকলো, সেই জন্য বাবা বললো আমি একটু পরে হাত পা ধুয়ে ভালো করে জামা কাপড় পরে আসবো। যাই হোক, এখন আমরা চারজনে চলে যাই। অলরেডি 8:30টায় যাওয়ার কথা, সেখানে আমরা এখন 9টার সময় যাচ্ছি। হ্যাঁ, বাঙালি বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি না হোক, অন্নপ্রাশন বাড়ি বলেই কথা। তো এই হলো, এই যে ইপ্সিতার অন্নপ্রাশন, এই ছোট্ট বাচ্চা মেয়েটার অন্নপ্রাশন। আমার কাছে এগুলো বাচ্চারা কাঁদে, সেই জন্য আমি ভয়ে নিই না। আর এই মেয়েটাও সুন্দর করে ফটো তুলছিল, তাই ওরও একটু ভিডিও করে দিলাম। বেশ ভালো লাগছে, এই মেয়েটার জামাটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার ছোটোদের জামা না খুব পছন্দ হয়, আমার মনে হয় ছোটোদেরকে আমি বেশি বেশি করে আদর করি। যাই হোক, বেশি আবার গোলুমোলু হলে না আমার একটু আবার বেশি আদর করতে ইচ্ছা করে। যাই হোক, এখন আমরা দুজনে ফটো তুলছিলাম, তারপর ফটোগুলো ভিডিওগুলো সব দেখে নিচ্ছিলাম। তারপরে গিয়ে পেয়েছিল খিদে, তো সেখান থেকে গিয়ে একটু ভেজ পকোড়া, চিকেন পকোড়া করেছিল, সেগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। আমি ভেজ পকোড়া নিয়েছিলাম, ভাই আর সঞ্জিত চিকেন পকোড়া নিল। তারপরে দেখো আমার বাবা রেডি হয়ে চলে এসেছিলো। তারপরে এই মাথার উপরে যে এই যে টুনি লাইটের এইটা করেছেন, এইটা আমার বেশ পছন্দ হয়েছে। বেশ খুব সুন্দর আমার লেগেছে। মনে হচ্ছে যেন এইখানে কেউ যদি না থাকতো না, তাহলে আমি অনেকগুলো ভিডিও, অনেকগুলো রিলস করতাম। যাই হোক, অনেক লোকজন ছিল, তো সেই জন্য নিজের পার্সোনালি ভিডিও রিলস করে উদ্ধার করতে পারিনি। তারপর আমরা খেতে বসে গেছিলাম, কারণ ততক্ষণে অলরেডি 10টা বেজে গেছিলো। তো সেই কারণে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, সপরিবার মিলে। এই যে মার ক্যামেরা অন করতে দেরিনি, মার পোজ দিতে দেরিনি। তো আজকের মেনু হচ্ছে এইগুলোই, ইপ্সিতার শুভ অন্নপ্রাশন আর ডলফিন ক্যাটারারের তরফ থেকে এইগুলোই মেনু। আর এই যে আমাদের চেনা জানা প্রিয় বন্ধু একটা, শান্ত, ও আজকে সার্ভিসিং করছিল, তাই ওকে বলছিলাম যে এবার তুইও বিয়েটা করে নে, তারপরে আমরাও তোর বিয়েটা খাই এইভাবে ধুমধাম করে। তারপরে চলে এলো আমাদের পাতে আর কি, রাধাবল্লভী, কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী না, কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। বেশ ভালো খেতে ছিল, গরম গরম ছিল, বেশ ভালো লাগছিল। আমি এই খাবারটা খুব ভালো খাই। আর ভাত, ডাল, আলু ভাজা, আলু ঝুরি আলু ভাজা, এই দুটো খাবার আমি অনুষ্ঠান বাড়িতে খুব ভালো খাই মাংসর থেকে। তারপরেই চলে এলো ডিমের ডেভিল আর স্যালাডে আমি শুধু শশা নিয়েছিলাম। শশা আমার পছন্দ না, তাও ডিমের ডেভিলটার সাথে বা ফিশ ফিঙ্গার এইসবের সাথে না আমি ঠিক খাই। তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস, চিকেন কষা সঞ্জিত নিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম পনির, কারণ আমার একদম ভালো লাগছিলো না চিকেন খেতে। দুপুরবেলায় বাড়িতে চিকেন খেয়েছিলাম, সেই জন্য আরোই ভালো লাগছিলো না আমার খেতে। তো মিষ্টি পনির দিয়ে মিষ্টি ফ্রায়েড রাইস ভালো লাগছিলো, মোটামুটি ঠিকই লাগছিলো। একটু ঝাল হলে পনিরটা বেশি ভালো লাগতো। তো আমার কোনো অসুবিধা ছিল না। এই মটরশুঁটিগুলো, এই কাজু বাদামগুলো আমি একদম খাই না, যেগুলো বেছে আমি একদম সঞ্জিতকে দিয়ে দিলাম। তারপরে এলো চাটনি, খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দিয়ে যে চাটনিটা হয়, সেই চাটনি। তারপর সেই চাটনিটার মধ্যে আমি লেবুটাকে একদম ডলে ভালো করে রস চিপে বার করে, তারপর পাঁপড়টাকে হালকা একটু ভেঙে তারপর সেটাকে একটু চটকে, এইভাবে আমার খেতে চাটনি পাঁপড় সত্যি খুব ভালো লাগে। এইভাবেই আমি খাই। তারপর রসগোল্লা ছিল, রসগোল্লাটা খুব ভালো ছিল, খুব সুন্দর নরম ছিল, খুব ভালো ছিল। তারপর জলটা ভালোই গরম ছিল, ভালো গরম ছিল বলেই হাতটা ভালো করে ধোয়া গেছে। হাতটা ধুয়ে তারপর উঠতে না উঠতেই দেখলাম আইসক্রিম চলে এসছে। আর আইসক্রিমটা আমার বেশ ভালো লাগছিলো খেতে। আমি 2-in-1টা খাই হচ্ছে, আমি ওই যে কোনগুলো হয় না বিস্কুটের, ওই কোন। তারপর বললাম যে আমাকে 2টো হজমোলা দাও, তারপর আমাকে একটা সবুজ আর বেগুনি দিয়ে 2টো হজমোলা দিয়েছে। তারপর আমি একটু আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। বাবা খুব তাড়া দিচ্ছিল, ওট, পরের লোক বসবে, একটু শান্তিতে আমার বাবা যেখানেই যাবে সেখানেই তাড়া দেবে, কি আর বলবে। এই দেখো 5-5টা হজমোলা আমি জোগাড় করেছি। তারপর দেখলাম ইন্ডিয়া জিতে গেছে, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। তারপর বাড়ি চলে এলাম আমরা এই করে। তারপর এসে দেখি এদের উৎপাত। এরা দেখো আবির মাবির খেলে একাকার, আর এদের উৎসাহ দেয় হচ্ছে মনীষ এইসব বিষয়। পারে, ও সত্যি কান খাওয়া পাবলিক। ও যেভাবে কান খেতে পারে মানুষের, সেইভাবে কেউ কান খেতে পারে না। ও পুরো পাগল করে দেবে। দেখবে ওর বডিটা, এই দেখো ওর বডি, জামা নেই, এইদিকে পতাকা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর মনে আছে কি আনন্দ, কিন্তু আমি সব কটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওকে সমেত বাড়ি পাঠিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।